আসসালামু আলাইকুম। আমরা কি ইখলাসের সাথে ইবাদত করতে পারি না? আমরা আল্লাহ তাআলার জন্য যাই ইবাদত করি, শুধু আল্লাহ তাআলার জন্য কি করতে পারি না? শো অফ করবো কেন আমরা? আমরা জানি যে আমাদের ইবাদতের মধ্যে কোনো ধরনের রিয়া থাকলে, শো অফ থাকলে, লোক দেখানো থাকলে তা ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। আমরা কেন বুঝতে চাই না যে আমরা যাই আমল করি, যাই ইবাদত করি, শুধু আল্লাহ তাআলার জন্যই করে থাকি? তাহলে আমাদের এই ছোট ছোট আমল আল্লাহ তাআলার কাছে অনেক মূল্যবান। আমরা হয়তো আমাদের আমলের মূল্য বুঝতে পারি না, যেটা আমরা ইখলাসের সাথে ইবাদত করতে পারি, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমাদের এই ছোট ছোট আমলে আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়, আল্লাহর কাছে অনেক পছন্দের। আমাদের আমল যদি আল্লাহ তাআলার কাছে পছন্দের না হতো বা সবচেয়ে মূল্যবান না হতো, বা আল্লাহ তাআলার কাছে যদি মূল্যায়ন না থাকতো বা আল্লাহর কাছে মূল্য না থাকতো, তাহলে কি আল্লাহ তাআলা আমাদের জন্য কি জান্নাত নির্মাণ করতেন? ইবাদতের মেন টার্গেটই থাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর এর বিনিময়ে আল্লাহ সন্তুষ্টের বিনিময়ে একটা জান্নাত পাওয়া। আমাদের আমলটা কত মূল্যায়ন করে যে আমাদের এই বিনিময়ে জান্নাত দিয়েছে, যে জান্নাতে আমরা কখনো দেখিনি, যে জান্নাতে কখনো আমরা চিন্তাও করতে পারবো না, কখনো দেখিনি, কখনো কোনো কানও শোনেনি, এরকম আল্লাহ তাআলা সুন্দর মূল্যবান জান্নাত আমাদের দিবে। কিসের বিনিময়? মানে আমাদের ইবাদত, আমাদের ছোটখাটো আমল, আমাদের আমলের জন্যই তো দিবে। আমাদের আমলের মূল্য আছে দেখি তো আল্লাহ তাআলা আমাদের জান্নাত দিবে। তা আমরা কেন বুঝতে পারি না আমাদের আমলের মূল্যটা কেন বুঝতে পারি না? আমরা কেন আমাদের ইবাদতটা আমরা লোক দেখানোর জন্য করব? নামাজ হোক, রোজা হোক, জাকাত হোক, হজ হোক, উমরা হোক, যাই করি কেন আমরা লোক দেখানোর জন্য করব? লোক দেখানোর জন্য কেন করব? এটা তো এক ধরনের অসুখ, এক ধরনের রোগ যে আমাদের অন্তরে সৃষ্টি হয়। এই রোগটা শয়তানের পক্ষ থেকে সৃষ্টি হয়। আল্লাহ তাআলা তো বলেছে, আল্লাহ তাআলা শিরকযুক্ত বা রিয়াযুক্ত ইবাদত কবুল করে না। আল্লাহ তাআলার সিদ্ধান্ত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, কিন্তু এটা কে করছে? শয়তানের কারণেই তো হচ্ছে। আমরা রিয়া করে মনে মনে এক ধরনের আনন্দ অনুভব করি, এক ধরনের সন্তুষ্ট অনুভব করি, এক ধরনের শান্তি অনুভব করি। আমরা লোক দেখানো ইবাদত করে যে শান্তিটা পাচ্ছি, আমাকে বলেন যে আমরা যে লোক দেখানোর জন্য ইবাদত করি, এর বিনিময়ে আমরা কি পাই? একটু মানসিক শান্তি আর একটু তৃপ্তি পাচ্ছি। এই তৃপ্তি আসছে শয়তানের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে না। যখনই আপনি ইবাদতে লোক দেখানো করবেন, রিয়া থাকবে, তখন আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করবে না। আল্লাহর পক্ষ থেকে তো শান্তিটা পাচ্ছেন কার কাছ থেকে? শয়তানের পক্ষ থেকে। আপনি আমলটা নষ্ট করার জন্য, আপনার ইবাদতটা নষ্ট করার জন্য, আল্লাহ তাআলা ইবাদতের সাথে শিরক করানোর জন্যই শয়তানের একটা প্রচেষ্টা, যে লোক দেখানোর জন্য, যে আপনার মনোভাব সৃষ্টি করে দেয়। আপনি যে লোক দেখানো যে ইবাদত করছেন বা আমাদের দেখাচ্ছেন বা আমরা দেখাচ্ছি, এর বিনিময়ে আমরা কি পাচ্ছি? কি প্রতিদান পাবো? কোনো প্রতিদান তো কিছুই পাবো না। একটু সামান্য একটু মনের তৃপ্তি, হ্যাঁ, পরকালে এর বিনিময়ে আমরা কিছুই পাবো না। আমরা দুনিয়াতে কত কিছুই আমরা লুকিয়ে রাখি, জায়গা জমি হোক, ব্যাংক ব্যালেন্স হোক, কোনো ফ্ল্যাট হোক, বড় বড় কিছু হলে আমরা লুকিয়ে রাখি, যে মানুষের জানতে পারলে সমস্যা হবে। কত চেষ্টা করে আমরা লুকিয়ে রাখি ঘটনাগুলো। কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে আমরা ইবাদত করি, আমরা কেন এটা গোপন রাখতে পারি না? সে শুধু ইখলাসের সাথে কেন করতে পারি না, যে শুধু ইবাদতটা শুধু আল্লাহ তাআলার জন্যই হবে? কেন আমরা পারি না? অথচ আমরা জানছি যে রিয়া করলে, লোক দেখানো ইবাদত করলে ইবাদতটা আপনার কবুল হবে না, শিরক হয়ে যাবে। আর শিরকযুক্ত ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না, আর এর পাপটা আল্লাহ কখনো ক্ষমা করবে না শিরকযুক্ত ইবাদতের। আমরা দুনিয়ার সব কিছু মূল্যবান গোপন রাখতে পারি, এটা আল্লাহ ইবাদতটা কেন গোপন রাখতে পারি না? ক্লাস সহকারে যে আমরা ইবাদতগুলো করি, এটা আল্লাহর কাছে খুবই মূল্যবান দেখে আল্লাহ তাআলা আমাদের জান্নাত দিয়েছে। আপনারা জানেন, জান্নাতে একটা চাবুক রাখার জায়গা, যতটুকু জায়গা নেবে, এতটুকু জায়গার মূল্য সারা পৃথিবী দিয়েও হবে না, সারা বিশ্ব দিয়েও এর মূল্য হবে না। সেটা আল্লাহ তাআলা আমাদের দিচ্ছে শুধু আমাদের ইখলাস ইবাদতের জন্য। আমরা যে ইবাদতে শুধু আল্লাহ তাআলার জন্য করি, আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকি, সেই ইবাদতের জন্য। তাহলে কেন আমরা আমাদের ইবাদতটা নষ্ট করব? আমরা কি পারি না শুধু আল্লাহ তাআলার জন্য ইবাদত করতে? আল্লাহ কিছু আমল আছে, কিছু ইবাদতটা শুধু আমরা আল্লাহ তাআলার জন্যই করবো, যা কেউ জানবে না। কেন আমাদের লোক দেখানোর জন্য করতে হয়? কি লাভ হবে? তাতে আমরা কি পাচ্ছি? প্রতিদান তো আল্লাহ তাআলাই আমাদেরকে দিবে আমাদের ইবাদতের।
তো আমরা এই প্রতিদিন মানুষের কাছে কেন যাচ্ছি? মানুষ কি আমাদের কিছু বিনিময় দিচ্ছে? আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, মানুষের দেখলো, একটু কমেন্ট করলো, একটু লাইক করলো, বাবা দিল, এতে কি পাচ্ছেন আপনি? একটু মানসিক তৃপ্তি। আর মানসিক তৃপ্তিটা শয়তানের পক্ষ থেকে আসছে। একটু বোঝার চেষ্টা করুন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে না। কারণ যখন আপনার কোনো ইবাদতে রিয়া যুক্ত হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা আপনার ইবাদত ছুঁড়ে মারবে আপনার মুখের ভিতর। আপনার সেই ইবাদত আল্লাহ কবুল করবে না। তো আল্লাহ তাআলা তো কবুলই করছেন, আপনার শান্তি দেওয়া তো দূরের কথা। আর কিছু কিছু আমল ইবাদত শুধু আল্লাহ তাআলার জন্যই বিশেষ খাস করে রাখুন, গোপন করে রাখুন, তার প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। আপনার আমল আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়, খুবই পছন্দের। এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে যা রেখেছে, আর এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে যা দিবে, তা আমরা কখনো কোনো চোখ দেখিনি, আমরা কখনো কোনো কান শুনিনি, কখনো আমরা কোনো চিন্তাও করিনি। আপনার ইবাদতে মূল্য আছে দেখে আল্লাহ তাআলা এত উত্তম জিনিস আপনাকে দান করবে জান্নাতে।